নিদ্রার চর নামটা শুনলেই মনে হয় কোনো স্বপ্নের দ্বীপ। বরগুনার তালতলির কোলে নোনা জলের গন্ধে আর ঢেউয়ের সুরে লুকিয়ে আছে এই শান্ত দ্বীপচর। আজ আমি এসেছি সেই নিদ্রার চরে, যেখানে প্রকৃতি এখনো আপন গতিতে বেঁচে আছে। আমরা এখন যাচ্ছি বরিশালের সবচেয়ে আন্ডাররেটেড একটা পর্যটক স্পট, যেটা হচ্ছে আপনার নিদ্রার চর বলে। এটা তালতলিতে অবস্থিত এবং এটা বরগুনার ভিতর রয়েছে। কিন্তু আমরা ভুলে বরিশাল চলে এসেছি গতকাল রাতে। বরিশালে এসে এখানে আমরা একটা হোটেল স্টে করলাম। এখন আমরা যাচ্ছি, আজকে আমরা সারাদিনের জন্য এই গাড়িটা নিলাম। এটাতে আমরা ইনশাল্লাহ সব জায়গায় ঘুরবো এবং আশা করতেছি যে আমরা আমাদের পছন্দ মতো আমাদের পর্যটক স্পটগুলো যেতে পারবো। আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছি গতকাল রাতে। রাস্তাটা দীর্ঘ, কিন্তু প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে আছে নতুন রং, নতুন অনুভূতি। বরগুনা পৌঁছে তালতলি হয়ে এখন সোনাকাটা ইউনিয়ন পথে আমরা। এখন আছি পায়রা সেতুতে। এটা বলা যায় বরিশাল এবং পটুয়াখালীকে সংযুক্ত করেছে। খুবই সুন্দর একটা সেতু। আমরা এই সেতুতে এখন আছি, আমরা যাচ্ছি পটুয়াখালীর দিকে। আমরা চলে এসেছি তালতলি বাজার। মূলত এখান দিয়েই যেতে হয়, এটা মিডল ডেস্টিনেশন, and I think we are arrive as soon as possible. এই বিচে যেতে হলে আপনাকে এরকম গ্রামীণ যে পরিবেশ, এটা পার করে যেতে হবে এবং হেঁটে যেতে হবে। আমাদের গাড়ি আমরা রেখে আসছি মেইন রোডে। মেইন রোড বলতে ওটাও কাঁচা, কিন্তু এই রাস্তা যেটা আছে এটা একেবারেই কাঁচা, মানে এখান দিয়ে গাড়ি আসার মতো কোনো পরিবেশ নেই। এখানে আপনাকে হেঁটেই যেতে হবে এবং এই জন্যই মূলত পর্যটক সম্ভবত এখানে কম আসে। এবং এটা মোটামুটি দূরে এবং এটা সম্পর্কে খুব কম মানুষজনই জানে। যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি যে এটা খুবই সুন্দর। আশা করতেছি বিচটা দেখে আমাদের ভালো লাগবে এবং আপনারাও দেখে অনেক উপভোগ করতে পারবেন। চলুন একসাথে এক্সপ্লোর করি। এখানে না আসলে আপনি আসলে অনেক কিছু মিস করবেন। যারা কুয়াকাটা এসে ঘুরে যান তারা একটু সময় হলে এখানটায় আসবেন, কারণ এখানে কুয়াকাটার একরকম সৌন্দর্য, এখানে একরকম সৌন্দর্য। এখানে আপনি চট্টগ্রামের যে গুলিয়াখালী সি বিচ, সেই সি বিচের যে সৌন্দর্য সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এখন তো আসলে ভাটা, যখন জোয়ার আসবে তখন আপনারা পানি এই উচ্চতা পর্যন্ত চলে আসে, এখান পর্যন্ত পানি চলে আসে, তখন অন্যরকম একটা ফিল হয়। এখানে গাছের গোড়াতে আপনার বিভিন্ন মাছ, কাঁকড়া এগুলো চলে আসে। তখন ওই যে ছোটোখাটো নৌকা দিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন। আর স্থানীয়দের মতে এখানে সকালে এবং সন্ধ্যার পরে মূলত সৌন্দর্যটা বেশি হয়। তবে এখানে কেউ রাতে থাকতে পারবেন না। থাকার জন্য এখানে কোনো স্থায়ী হোটেল বা মোটেল নেই। শুধুমাত্র লাঞ্চ বা ডিনার করার জন্য হোটেল পাবেন, কিন্তু স্থায়ীভাবে কোনো হোটেল বা মোটেল নেই, এখানে থাকতে পারবেন না। অতএব ওই প্রস্তুতি নিয়ে আসুন যেন রাতে এখানে থাকতে না হয়। ধন্যবাদ। নিদ্রার চর কোনো বিলাসবহুল জায়গা নয়। এখানে নেই কংক্রিটের বিল্ডিং, নেই আলো ঝলমলে শহর, কিন্তু আছে শান্তি, প্রকৃতি আর নিজের সঙ্গে কথা বলার সুযোগ। স্থানীয়দের মুখে শোনা এই জায়গাটা এখন নদী ভাঙনের মুখে আছে। ভাঙতে ভাঙতে এই জায়গাটা অনেক উঁচু ছিল, এখন দেখতেই পাচ্ছেন কতটুকু নিচু হয়ে গেছে। এই যে এরকম উঁচু ছিল, জায়গাটা ভাঙতে ভাঙতে নিচু হয়ে গেছে। এখানে গাছপালা সব ভেঙে গেছে স্রোতের আঘাতে। ভাঙা অংশগুলো যদি আপনাদের দেখাই, এই দেখুন, একেবারে ব্যক্তিগত সমুদ্র সৈকতের মতো, কোথাও কেউ নেই, শুধুমাত্র আমরা দুইজন, আমি আর আমার গাইড। নদী ভাঙা সম্পর্কে তোমার কি ধারণা বলো তো? না, এইটা ভাঙল মানে অনেক, এই কয়েকদিন ধরে মানে এই কয়েক মাস ধরে অনেকই ভাঙে। ভাঙতে ভাঙতে এটা ছিল অনেক দূর পর্যন্ত, ভাঙতে ভাঙতে খুব কাছে এসে গেছে। এরকম যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে।
সৌন্দর্যমণ্ডিত একটি স্থান। এখানে পর্যটকদের বসার জন্য ছোট টুলের ব্যবস্থা করা হয়েছে, যেমনটা কক্সবাজার বা কুয়াকাটাতে থাকে, ওই আদলই করা হয়েছে কিছুটা। নিদ্রাচলে পর্যটকদের জন্য তৈরি হচ্ছে আবাসন, যেখানে যারা রাতে থাকতে চান তারা এখানে এসে রাতে থাকতে পারবেন। প্রসেস অনেক দূরে এগিয়ে গেছে, আশা করি খুব দ্রুতই এটা সম্পন্ন হয়ে যাবে। এটা তৈরি করতেছে আমাদের এক ভাই। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ কবির শিকদার। কবির শিকদার। এটা কি আপনারই জায়গা? জি। গুড। এটা কি করতেছেন আপনি? কি তৈরি করতেছেন? এটা একটি মানুষজন আইয়ে পর্যটন আইয়ে থাকতে পারে না, একটা থাকার জন্য একটা স্থান। খুব সুন্দর হয়েছে আসলে। জায়গাটা খুবই সুন্দর, আস্তে আস্তে পর্যটক বান্ধব হয়ে উঠুক, আমরা সেই কামনা করি। আর পর্যটক বান্ধব হতে হতে যা প্রয়োজন, ধরেন মানুষজন এসে একটু রাতে স্টে করতে পারবে, প্রকৃতির সৌন্দর্য ভালোভাবে অবলোকন করতে পারবে। জোয়ার ভাটাতে এখানে মূলত সৌন্দর্যটা আসে, যে সৌন্দর্যটা মানুষ জোয়ার ভাটা না দেখলে বুঝবে না। ধরেন আমরা আসলাম, এসে আমরা এখন দেখলাম ভাটা, অতএব এখানে সৌন্দর্যটা আমরা পুরোপুরি দেখতে পেলাম না। যদি আমরা থাকতে পারতাম রাতে, তখন আমরা জোয়ারটা দেখে যেতে পারতাম এবং এটা যে আসল সৌন্দর্য সেটা আমরা অবলোকন করতে পারতাম। এই কাজগুলো আস্তে আস্তে স্থানীয়দের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি খুব দ্রুতই এটা কাজ শেষ হবে। এটা কাজ শেষ হতে কতদিন নাগাদ লাগতে পারে? 10-15 দিন লাগবে। খুবই সুন্দর। কয়টা রুম হতে পারে ভাইয়া? 10টা-12টা হবে। যাক, ভালো ভালো, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। এখানে এরকম কিছু ছোটখাটো দোলনা আছে, যেগুলোতে আপনারা বসে একটু একটু এনজয় করতে পারবেন। এগুলো ফ্রি, তবে এখানে যে চেয়ারগুলো আছে সেগুলো ঘন্টা 30 টাকা, যেমনটা আমরা দেখে থাকি কক্সবাজারে বা কুয়াকাটাতে। ওগুলো রেন্ট ভাড়া ঘন্টা হিসাবে ভাড়া দিয়ে থাকে। আর এরকম কিছু দোলনা আছে যেগুলো ফ্রি। এগুলো আসলে খুবই পর্যটক বান্ধব যে ব্যাপার, সেই ব্যাপারটা আর কি। এখানে এত নিরিবিলি আছে এখন, কিন্তু অদূর ভবিষ্যতে দেখবেন এখানেও প্রচুর পর্যটক আসবে আমি আশা করি, এবং আসা উচিত। আপনারা বাংলাদেশকে ঘুরে ফিরে দেখবেন, বাংলাদেশের প্রতিটা পর্যটক স্পট দেখবেন, এবং এক এক জায়গার মানুষের প্রকৃতি, এক এক জায়গার মানুষের ব্যবহার, এক এক জায়গার স্থানীয় যে খাবার, এগুলো স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সেক্ষেত্রে প্রতিটা আপনাদের টেস্ট করা উচিত, এবং এটা করবেন। দেশকে ভালোবাসুন, ঘুরে দেখুন আমাদের বাংলাদেশ। ধন্যবাদ।